মহাকাশ জয়ের ইতিহাসে নতুন এক মাইল ফলক স্পর্শ করল নাসা। সোমবার তাদের আর্টেমিস 2 মিশন পৃথিবী থেকে মানুষের সবচেয়ে বেশি দূরে ভ্রমণের দীর্ঘদিনের পুরনো রেকর্ডটি ভেঙে দেয়। যে মিশনে ছিলেন 4 সাহসী নভোচারী। দীর্ঘ 56 বছর পর সেই রেকর্ড ভেঙে মহাকাশ গবেষণায় নতুন যুগের সূচনা করল আর্টেমিস 2। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। 4, 3, 2, 1. The crew of Artemis 2 now bound. চন্দ্রজয়ের নেশায় আবারও বুঁদ বিশ্ব। মহাকাশের অসীম শূন্যতায় মানবজাতির নতুন পদচিহ্ন। পৃথিবী থেকে মাত্র 4,06,000 কিলোমিটার দূরে পাড়ি দিয়ে মানব সভ্যতার নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন আর্টেমিস 2 এর 4 সাহসী অভিযাত্রী। সোমবার গ্রিনিচ মান সময় 15:58 অরিয়ন মহাকাশযান যখন পৃথিবী থেকে 4,01,71 কিলোমিটারের গণ্ডি ছাড়িয়ে যায়, তখনই লেখা হয়ে যায় নতুন রেকর্ড। 56 বছর আগে 1970 সালে আগের রেকর্ডটি গড়েন যান্ত্রিক ত্রুটির মুখে পড়া অ্যাপোলো 13 এর নভোচারীরা। আর্টেমিস 2 মিশনটি কেবল রেকর্ড ভাঙার নয়, বরং এটি সমতা ও বৈচিত্র্যেরও এক অনন্য নজির। এই অভিযানে আছেন প্রথম কৃষ্ণাঙ্গ নভোচারী ভিক্টর গ্লোভার, প্রথম নারী নভোচারী ক্রিস্টিনা কোচ এবং আমেরিকার বাইরের কোনো ব্যক্তি যিনি কানাডার জেরেমি হ্যানসেন। এই তিনজনকে নেতৃত্ব দিয়েছেন কমান্ডার রিড ওয়াইজম্যান। চাঁদের ফার সাইড বা উল্টো পিঠ দিয়ে যাওয়ার সময় তারা এমন কিছু দৃশ্য দেখেছেন যা আগে কখনো মানুষের চোখে পড়েনি। চাঁদ প্রদক্ষিণ বা ফ্লাইবাই প্রায় 6 ঘন্টা স্থায়ী হয়। এ সময় নভোচারীরা অরিয়ন মহাকাশযানের জানালা দিয়ে পেশাদার ক্যামেরার সাহায্যে চাঁদের ছবি তোলেন। বিশেষ করে ওরিয়েন্টাল বেজিন নামক বিশাল এক গর্তের ছবি পাঠিয়েছেন নভোচারীরা। এর আগে যা কেবল রোবোটিক ক্যামেরায় দেখা যেত। নাসার পক্ষ থেকে জানানো হয়, প্রযুক্তির উৎকর্ষ বাড়লেও মানুষের চোখের সূক্ষ্ম পর্যবেক্ষণের কোনো বিকল্প নেই। সাধারণত ফ্লাইবাই বলতে আমরা সেই কয়েক ঘন্টাকে বুঝি যখন অরিয়ন মহাকাশযানের সামনের জানলাগুলো সরাসরি চাঁদের দিকে মুখ করে থাকে। আমরা গ্যারান্টি দিতে পারি যে সময় নভোচারীরা জানালা দিয়ে সরাসরি চাঁদের দৃশ্য উপভোগ করতে পারেন। এই বিশেষ কৌশল বা ম্যানোভারটি কয়েক ঘন্টা স্থায়ী হয়। তবে নির্দিষ্ট সময় বাইরেও যখন নভোচারীরা জানালা দিয়ে চাঁদকে দেখতে পাবেন না, তখন অরিয়ন মহাকাশযানে থাকা শক্তিশালী ক্যামেরাগুলো ক্রমাগত চাঁদের উপর নজর রাখবে। মিশন চলাকালীন মহাকাশযানটি প্রায় 40 মিনিট চাঁদের আড়ালে ছিল, ফলে এ সময় পৃথিবীর সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। সে রোমাঞ্চকর মুহূর্ত কাটিয়ে অরিয়ন এখন পৃথিবীর পথে ফ্রি রিটার্ন ট্র্যাজেক্টরি বা মুক্ত প্রত্যাবর্তনের পথে। প্রায় 4 দিন পর তারা ফিরে আসবেন নীল গ্রহে। এই সফল ফ্লাইবাই 2027 সালের আর্টেমিস 3 মিশনের পথ প্রশস্ত করল, যেখানে দীর্ঘ সময় পর আবারও চাঁদের মাটিতে পা রাখবে মানুষ। ইমতিয়াজ আহমেদ, RTV।